জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করতে তার বাসভবনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার এই আগমন উপলক্ষে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও যেই সিএসএফ রয়েছে বিএনপির চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স, সেই সদস্যরাও কিন্তু এখানে নিরাপত্তার ব্যবস্থায় রয়েছে। আমরা লক্ষ্য করেছি ঘণ্টাখানেক আগে কিন্তু এই বাসায় প্রবেশ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া দলটির নায়েবে আমির এবং শীর্ষ নেতৃবৃন্দরা কিন্তু প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে। দর্শক, আপনাদের যদি স্থানটি দেখানোর চেষ্টা করি, বসুন্ধরা আবাসিক এলাকায় যে বাসভবন রয়েছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের, সেখানেই আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন পরবর্তী সময় কিন্তু তার সাথে সাক্ষাৎ করতেই আসছেন এবং সন্ধ্যা 7টা নাগাদ আসার কথা রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু গুলশান কার্যালয়ে ছেড়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং এই সাক্ষাৎ শেষ করে অর্থাৎ বসুন্ধরা আবাসিক এলাকায় জামাতের আমিরের সাথে সাক্ষাৎ শেষ করে তিনি অর্থাৎ তারেক রহমান কিন্তু আবার যাবেন নাহিদ ইসলাম, যিনি কিনা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে আহ্বায়ক, নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করতে যাবেন এবং আমরা লক্ষ্য করছি পুলিশ সদস্যরা ছাড়াও এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাদা পোশাকেরও নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষা করছেন এখানে বেশ কিছুক্ষণ যাবত এবং কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়েছে বিএনপি নেতৃত্বাধীন যে জোট, তারা পেয়েছে 300 আসনের মধ্যে 212টি আসন। এছাড়াও কিন্তু জামাত নেতৃত্বাধীন যে 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট, তারা কিন্তু বেশ কিছু আসন পেয়েছে এবং পরবর্তী সময়ে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমের সাথে কথা বলছিলেন। তিনি সেখানে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়েছিলেন এবং সকলকে নিয়েই সেই বাংলাদেশ তিনি গড়তে চান, সে ধরনের প্রত্যয় কিন্তু তিনি ব্যক্ত করেছিলেন এবং যার ধারাবাহিকতায় তিনি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করতে আসছেন। নির্বাচনে কিন্তু একে অপরের প্রতিপক্ষ ছিলেন, অর্থাৎ বিরোধী দল হিসেবে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারপরেও কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তারেক রহমান জানাচ্ছিলেন, তারই অংশ হিসেবে কিন্তু তিনি আজকে আসছেন এবং আগামী 17ই ফেব্রুয়ারি যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং নতুন সরকারের শপথ নেবেন এবং এমপিরা কিন্তু সেদিনই শপথ গ্রহণ করবেন এবং তার আগে দুদিন আগেই তারেক রহমান আসছেন বিরোধী দল এবং নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করতে। আমরা লক্ষ্য করছি গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। এছাড়াও কিন্তু উৎসুক জনতা এবং বিএনপির বেশ কিছু নেতা কর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু অবস্থান করছেন। আমরা লক্ষ্য করছি বসুন্ধরা আবাসিক এলাকায় জামাত ইসলামের আমিরের যে বাসভবন, সেখানেই কিন্তু আসবেন তারেক রহমান কিছুক্ষণ পর। ইতিমধ্যেই তিনি তার গুলশান কার্যালয় থেকে বের হয়েছেন এই বাসভবনে আসার উদ্দেশ্যে। নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা লক্ষ্য করছি পুলিশ সদস্যরা ছাড়াও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আমরা লক্ষ্য করছি তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন এবং তিনি তার যে গাড়ি বহর, সেই গাড়ি বহর চলে এসেছে এবং আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেশ তৎপর। আমরা লক্ষ্য করছি তারেক রহমান গাড়ির সামনের অংশ কিন্তু রয়েছেন, আমরা লক্ষ্য করছি তারেক রহমান কিন্তু গাড়িতে সামনের অংশ রয়েছে, তুমি হাত নাড়িয়ে কিন্তু আমরা লক্ষ্য করছি তারেক রহমান কিন্তু প্রবেশ করেছেন। আমরা লক্ষ্য করছি প্রবেশ করেছে কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করেছে তখন তারেক রহমানের নিরাপত্তায় কিন্তু নিরাপত্তা রক্ষীরা চেষ্টা করছেন যেন কেউ ভেতরে প্রবেশ করতে না পারেন এবং তারেক রহমান কিন্তু হাত নেড়ে তিনি ভেতরে প্রবেশ করেছেন, আমরা লক্ষ্য করেছে।
আমরা লক্ষ্য করছি বিরোধী রাজনীতিবিদ অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে হয়তো এটি প্রথম, অনেকেই কিন্তু বলছিলেন সেই বিষয়টি। আপনাদের যদি জানিয়ে রাখি, গণমাধ্যম কর্মীরা কিন্তু অনেকেই ভেতরে প্রবেশ করেছেন এবং আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি ভেতরের অংশে, তারেক রহমান কিন্তু এই বাসায় প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এই বাসভবন থেকে। আপনারা যদি আমরা দেখাবার চেষ্টা করি, ভেতরের অংশে তারেক রহমান প্রবেশ করেছেন এবং শফিকুর রহমানের বাসভবনে কিন্তু তারেক রহমান এসেছেন এবং কিছুক্ষণ আগেই তিনি 8 মিনিট আগেই বাসভবনে প্রবেশ করেছেন এবং লক্ষ্য করছি আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কিন্তু ব্যাপক তৎপর এই স্থানটিতে এবং তারেক রহমান ভেতরে প্রবেশ করার সময় কিন্তু হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছিলেন এবং আমরা করছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভেতরে প্রবেশ করেছেন। এছাড়াও সিএসএফ এবং যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে বেশ তৎপর ছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, তারেক রহমান জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করতে এসেছেন এবং ঘণ্টাখানেক আগে শফিকুর রহমান এই বাসায় প্রবেশ করেছেন। এছাড়াও তার যেই নায়েব আমির এবং অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু এই বাসায় ধাপে ধাপে প্রবেশ করেছেন বিভিন্ন সময়ে। তারেক রহমান এইখান থেকে অর্থাৎ জামাত আমিরের সাথে সাক্ষাৎ শেষ করে এরপর যাবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় এবং সেখানে তিনি সাক্ষাৎ করতে যাবেন এবং বিরল একটি ঘটনার কিন্তু সাক্ষী হচ্ছে বাংলাদেশ। যেই দলটি আসলে দুদিন পর সরকার গঠন করতে যাচ্ছে, সেই দলটির প্রধান বিরোধী যেই দলগুলো রয়েছে সেই দলগুলোর নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করছেন তাদের বাসায় গিয়ে, সেই ধরনের একটি বিরল ঘটনা এবং রাজনৈতিক সহমর্মিতার কিন্তু সাক্ষী হতে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি নেতাকর্মীরা এসেছেন, বিএনপি এবং জামাতের নেতাকর্মী তারা বাহিরে অবস্থান করছেন। এছাড়াও উৎসুক জনতাও কিন্তু এই স্থানটিতে অবস্থান করছেন। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও কিন্তু সরব উপস্থিতি রয়েছে এই স্থানে এবং ঘণ্টাখানেক আগে তারেক রহমানকে যেহেতু আসবেন এবং সে লক্ষ্যেই কিন্তু জামাতের আমির প্রবেশ করেছেন এই বাসায় এবং তার অন্য নেতৃবৃন্দরাও স্থানে গিয়েছিলেন। নির্বাচন পরবর্তীতে তারেক রহমান শপথ গ্রহণ করার আগে অর্থাৎ বিএনপি ক্ষমতা নেওয়ার আগে কিন্তু বিরোধী দলগুলোর নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করতে বিরল এক ঘটনার সৃষ্টি করেছেন এবং সেই দৃষ্টান্ত কিন্তু রাজনৈতিক সহমর্মিতা বাংলাদেশের রাজনীতিতে খুবই কিন্তু দুর্লভ একটি ঘটনা। কিছুক্ষণ আগেই তারেক রহমান এই বাসভবনে প্রবেশ করেছেন এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে তিনি সাক্ষাৎ করবেন এবং তারপর তিনি যাবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় এবং বিরোধী যেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে এই সাক্ষাৎ কিন্তু একটি দুর্লভ ঘটনা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে। দর্শক, এই ছিল বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। জামাত ইসলামের আমিরের বাসায় প্রবেশ করেছেন তারেক রহমান এবং নির্বাচন পরবর্তীতে একটি বিরল কিন্তু একটি ঘটনা ঘটছে। বাংলাদেশে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করছেন যে তারেক রহমান এবং কিন্তু দুদিন পরে কিন্তু তিনি সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন এবং দুদিন পর তিনি শপথ গ্রহণ করতে যাচ্ছেন এবং তার আগে এই ধরনের ঘটনা কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু অন্য ধরনের একটি বার্তা এবং রাজনৈতিক সহমর্মিতা এবং রাজনৈতিক সম্প্রীতির অনন্য নিদর্শন হিসেবে থাকবে।
হবে।